ঈদ যাত্রায় দেশের মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। তবে ঢাকা টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় গাড়ির চাপ কিছুটা বেশি। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী চাপ স্বাভাবিক। কোরবানির পশুবাহী যানবাহনও চলছে নির্বিঘ্নে। যাত্রা নির্বিঘ্ন করতে রাত থেকেই তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তবে গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। দর্শক, প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গাড়ির চাপ বাড়ছে। তবে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই মহাসড়ক দিয়ে প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের পরিবহন চলাচল করছে। উত্তরবঙ্গের গাড়িগুলোর চাপ বেশি থাকলেও রাজধানীর দিকে আসা গাড়িগুলো অনেকাংশ খালি অবস্থায় যাচ্ছে। চাপ না থাকায় স্বস্তিতেই যাতায়াত করছেন যাত্রীরা। তো ওনারা চেকপোস্ট বসাইয়া রাস্তাটা একদম চাপিয়ে নিয়ে আসছে, জাম তো সৃষ্টি করে ফেলছে। ওইটার পরে থেকে এ পর্যন্ত ইনশাল্লাহ রাস্তাঘাট আমাদের খুবই ফ্রি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ৬০০ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের ৬০ শতাধিক সদস্য কিন্তু ইতিমধ্যে ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘন্টা কিন্তু ডিউটি চলছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ছে। যানজট কম থাকলেও রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। এমনিতে ২০০ টাকা ভাড়া, কিন্তু ৬০০ টাকা ৮০০ টাকা এরকম চাই। ঈদ ছাড়া ভাড়া ৩০০ টাকা, এখন ভাড়া সেখানে চাইতেছে ৫০০ টাকা। যাওয়া বড় কষ্ট হয়ে যায়। দক্ষিণ পশ্চিমবঙ্গের অন্যতম প্রবেশপথ ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ কম। তবে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না গাড়ি চালকেরা। আগামীকাল থেকে যাত্রী চাপ বাড়বে বলে জানান তারা। যে পরিমাণ যাত্রীদের হওয়ার কথা সে পরিমাণ যাত্রী নাই, আমরা যাত্রীর আশায় রয়েছি। সব বন্ধ, তো গার্মেন্টস টার্মেন্টস সব বৃহস্পতিবারে বন্ধ, ওদের চাপ করতে পারে। যাত্রীর চাপ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই এই রুটে। চাপ স্বাভাবিক আছে, আর ভাড়াও তুলনামূলক স্বাভাবিক, আর ভাড়া যেটা ওডি আছে, কোনো বাড়তি নাই। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘরফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি ও লঞ্চে ঘরমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। পরিবারের সাথে ঈদ উদযাপনে দুর্ভোগ ছাড়াই যাত্রীরা ঘাটে আসছেন। এদিকে আজও গরু নিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। দৌলতদিয়া নৌ রুটে যানবাহন পারাপারে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ সচল রয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, ছুটি শুরু হলে বাড়বে যাত্রীর চাপ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।